হাই গাইস, তোমরা সব ভালো আছো তো? চলে এসেছি আজকে একটু ভিন্ন ধরনের স্বাদের একটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটা কি কমন রেসিপি, কিন্তু কে কীভাবে করছো সেটাই হলো কথা। দেখুন, এটা হচ্ছে আমার প্রায় ডিনার বলতে পারো এক প্রকার। আর যারা ভাত রুটি লুচি যার কিছু সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, এটাতে কোনো বলার ইয়েই রাখে না। আর ডাক্তার একদম স্ট্রিক্টলি বারণ করেছেন রেড মিট খেতে। সেই কারণের জন্যই আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু চিকেনটা থাকেই। এই চিকেনটা কিন্তু ব্রয়লার চিকেন নয়, ব্রয়লার চিকেন নয়, এটা হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেন প্রায় 600-700 মতো মাংস ভালো করে লেবু দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে জল ছিপে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে একটু একটু দই দিয়ে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দেবো। একটু ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব ভালো সুসিদ্ধ হয় আর টেস্টটাও খুব সুন্দর হয়। এরপরের দিন একদিন সেই পুরনো স্টাইলে দেখাবো, কেননা আমার তো প্রত্যেক সপ্তাহেই চিকেন বাঁধা, সেই জন্য চিকেন হবে। আর মশলা কিন্তু আমার কোনো গুঁড়ো মশলা বা কিছু নয়, একদম দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ওই যে আমার আচারের সেই লঙ্কা শুকিয়ে রেখেছিলাম 2-3 কেজি। সেই 2-3 কেজি লঙ্কা এখন কদিন চলবে, সেই সব লঙ্কায় দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর পেস্ট হয়ে গেছে। দেখো, তাহলে আমার কিন্তু মশলার মধ্যে কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেনের মধ্যে যত মশলা কম দেওয়া যায় তত চিকেন কিন্তু ততটাই উপকারী লাগে। এবার 1 ঘন্টা পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দেওয়ার পর একটু চিনি দেবো, কালারটা খুব সুন্দর আসবে এই কারণের জন্যই। এবার কালারটা প্রথমে দিচ্ছি, দিলে চিনি দেওয়া যায়, যে কোনো সবজিরও কালার কিন্তু খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এবার আলুগুলো কিন্তু খুব ফুটছিল। এবার ফোটার জন্য ঢাকনাতে দিয়ে দিলাম 3টা রসুন, দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেরেস্তার মতো একটু বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে কিন্তু আমি বাদবাকি কিছুগুলো দেবো। আমার যেহেতু মাংসের মধ্যে একটু লবণ দেওয়া আছে, সেই জন্য আমি লবণের পরিমাণটা কিন্তু একটু কমের দিকে দেবো। একটু লবণ দিয়ে দিলাম, চিনি তো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ দেখো, আবার এইভাবে ঢেকে কিন্তু একটু পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর হয় আর সিদ্ধও হয়। আর পেঁয়াজ হয়ে থাকে না মাংসের মধ্যে, মনেই হবে না গ্রেভির সঙ্গে এই এতভাবে গলে যায় যে পেঁয়াজকে দেওয়া বোঝাই যাবে না, মানে হবে পেঁয়াজ বাটা দিয়েই করা আছে। কিন্তু বাটা পেঁয়াজে আবার খুব একটা টেস্ট হয় না, গ্রেভিটা একটু কেমন লাগে দেখতে। গ্রেভিটা সুন্দর স্বাদ পেতে গেলে কিন্তু পেঁয়াজটা এইভাবে করলেই খুব ভালো হয়। দেখতে পাচ্ছ, মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি, কষিয়ে তেল বেরোচ্ছে। তেল বেরোলেও কিন্তু আর একটু কষিয়ে নিতে হবে ভালো করে। এবার হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এইবারে কিন্তু মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ম্যারিনেট করে 1 ঘন্টা আগে রাখা আছে তো, এবার মাংসগুলো কিন্তু আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আর এই যে ম্যারিনেট করা যে দইয়ের এরকম জলটা ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব। আমি জলের পরিমাণটা ভীষণ কম পরিমাণে দিই, তাহলে কিন্তু বেশি জল পড়ে গেলে কিন্তু মাংসের যে স্বাদ, সে মাটনই বলো আর চিকেনই বলো, স্বাদ কিন্তু অনেকটাই কমে যায়। আর মশলাতে জল দিয়ে মশলা কষালেও করে যায়। সেই জন্য মশলা কষানোর সময় যদি শুকনো হয়ে যায়, আর যদি কেউ গুঁড়া মশলাও দাও, তাহলে কিন্তু গুঁড়া মশলাটাকে কিন্তু আগে থেকে জলের মধ্যে দিয়ে রাখবে, তাহলে দেখবে মশলাটা বাটা মশলার মতো অনেকটাই কাজ করবে। আমি গুঁড়ো মশলা দিয়ে জল দিয়ে কষালে কিন্তু সেই স্বাদটা কিন্তু আসে না। এই দেখছো, এই কষাতেই কিন্তু মাংসগুলো হাড় থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে এইভাবে ঢাকনা দিয়ে 3-4 মিনিট পর খুলতে হবে কিন্তু ঢাকনাটা। আর কেনটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা মোটামুটি অনেকটাই হয়ে যায়। উপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। যেহেতু আমার কিন্তু ওই লাল লঙ্কাগুলো লাল হতে পারে, কিন্তু একদমই ঝাল নেই। দিয়ে দিলাম গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু অটুট থাকে। এটা তোমরা টেস্ট করে দেখবে, গরম জল দিয়ে আর ঠান্ডা জল দিয়ে দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারবে। এই জিনিসটা কিন্তু রান্নার একটা ট্রিক্স বলতে পারো। যারা রাঁধুনি ভালো রান্না জানে আগেকার দিনে, তাদের কাছ থেকেই শেখা, আমার মা দিদিমাদের কাছেই শিখেছি। এবার একটু গরম মশলা উপর থেকেও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে শুকিয়ে নিলাম। মাংসগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে প্রায়, এবার হয়ে গেছে মাংসটা। গরম একটু ঢেকে এবার একটু, যেহেতু রাতের বেলা ডিনারের, সেই জন্য কিন্তু একটু কষা টাইপের নামানোটাই মানে পছন্দ করে, রুটি দিয়ে খাবে তো বেশিরভাগটাই, সেই জন্য এবার হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার পরিবেশন করার পালা।
রুটির সঙ্গে পরিবেশন করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, কষা কষা টাইপের, কিন্তু কত অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল, বুঝতেই পারছো। আর চিকেনটা খাওয়া শরীরের জন্য অতটা ক্ষতিকর নয়। ডাক্তাররা কিন্তু চিকেনটা খেতে বলছে, ব্রয়লার চিকেন কিন্তু খেতে বেশি বারণ করে। ব্রয়লার চিকেনে অনেক ইঞ্জেকশন করা থাকে, সেই কারণের জন্য আমরা ওই দেশি চিকেনটাই খাই। এই বাটিতে দিয়ে দিলাম, দিয়ে টাইম হয়ে গেছে খাবার দিয়ে দিচ্ছি বেড়ে। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।